এমটিএস 2025-এর জন্য যে আমরা জিকের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের চ্যাপ্টার 4 ইতিহাসের চ্যাপ্টার 4 ষোড়শ মহাজনপদ আলোচনা করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, রাজগৃহ কোন মহাজনপদের প্রথম রাজধানী ছিল? তো রাজগৃহ প্রথম মগধের রাজধানী ছিল। মগধের রাজধানী প্রথমে রাজগৃহ ছিল, তারপর চেঞ্জ হয়ে ওটা পাটলিপুত্র হয়ে যায়। তো এখানে ডিটেলস দেখো, রাজগৃহ ছিল মগধ মহাজনপদের প্রথম রাজধানী। এটি বিহারের নালন্দা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন স্থান। পৌরাণিক সাহিত্য অনুসারে এটি ব্রহ্মার পবিত্র যজ্ঞভূমি ছিল। এটি জৈন ধর্মের 20তম তীর্থঙ্কর মুনি সুব্রতনাথ স্বামীর জন্ম, তপস্যা, জ্ঞান এবং 24তম তীর্থঙ্কর মহাবীর স্বামীর আরাধনার স্থান। অর্থাৎ 20তম তীর্থঙ্কর মুনি সুব্রতনাথ স্বামীর এখানে জন্ম হয়, তপস্যা করেন, জ্ঞান করেন, জ্ঞান ধ্যান করেন আর কি, এবং 24তম তীর্থঙ্কর মহাবীর স্বামীর আরাধনা স্থান এটি ছিল। প্রাচীন ভারতের মহাজনপদের শাসকরা কৃষকদের উৎপাদিত ফসলের কত অংশ কর হিসেবে আদায় করতেন? তো অ্যান্সার হচ্ছে 1/6 অংশ, অপশন সি। তো প্রাচীন ভারতের মহাজনপদ শাসকরা ভাগ নামে একটি কর আদায় করতেন, যা ফসলের 1/6 অংশ ছিল। ওই কোশ্চিনটাই আবার ঘুরিয়ে এমটিএস 2021-এ এসেছিল। প্রাচীন ভারতে মহাজনপদের শাসকরা ভাগ নামে যে কর সংগ্রহ করতেন তা কাদের কাছ থেকে আদায় করা হতো? আমরা জানলাম যে ভাগ নামে যে কর আদায় করা হতো সেটা কৃষকদের কাছ থেকে করা হতো। কত? 1/6 অংশ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কোশল মহাজনপদ বর্তমান ভারতের কোন অংশে ছিল? তো কোশল যে মহাজনপদটা সেটা বর্তমানে যে জায়গা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, প্রাচীন নাম ছিল কোশল মহাজনপদ, যার বর্তমান নাম হচ্ছে উত্তরপ্রদেশ। আসলে উত্তরপ্রদেশ পুরোটা না, ঠিক আছে। তো বর্তমান উত্তরপ্রদেশে কোশলটা ছিল আর কি পূর্বে। এখানে বর্তমান নাম ও সংশ্লিষ্ট মহাজনপদ সমূহ রয়েছে। তো সব মহাজনপদের বর্তমান নাম দেওয়া রয়েছে এবং পাশে মহাজনপদের নামগুলো লেখা রয়েছে। অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ কোশ্চেন এগুলো থেকে আসছে, ঠিক আছে। যেমন মুঙ্গের ও ভাগলপুর, বর্তমান নাম হচ্ছে মুঙ্গের ও ভাগলপুর, আর পূর্বে নাম ছিল অঙ্গ। গয়া ও পাটনা পূর্বে নাম ছিল মগধ। বারাণসী কাশী ছিল, প্রয়াগরাজ বৎস, মালওয়া মধ্যপ্রদেশ অবন্তী, রাওয়ালপিন্ডি গান্ধার। তারপরে দেখো এখানে উত্তর বিহার বজ্জি, আর জয়পুর মৎস্য, মিরাট ও হরিয়ানা কুরু, পশ্চিম উত্তরপ্রদেশ সুরসেন ও পাঞ্চাল, বুন্দেলখণ্ড অঞ্চল যেটা বর্তমানে সেটা আগে ছিল চেদি, রাজাউরি হাজরা ও এনডব্লিউএফপি যেটা বর্তমানে ছিল কম্বোজ, ঠিক আছে। এনডব্লিউ নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। গোদাবরীর তীর এখন বর্তমানে পূর্বে ছিল অসমক, আর দেউরিয়া উত্তরপ্রদেশের পূর্বে নাম ছিল মল্ল, ঠিক আছে। বজ্জি মহাজনপদের রাজধানী ছিল কি? তো বজ্জি মহাজনপদের রাজধানী হচ্ছে বৈশালী। একটা জিনিস এখানে মনে রাখবে যে বজ্জি মহাজনপদটা সেই সময় গণতান্ত্রিক ছিল, ঠিক আছে। দুটো গণতান্ত্রিক ছিল, তার মধ্যে একটা হচ্ছে বজ্জি, আর বাকি মহাজনপদগুলো কিন্তু রাজতান্ত্রিক, ওখানে রাজার শাসন চলতো। শুধুমাত্র বজ্জি আর একটা মহাজনপদ আছে, তো এইগুলো গণতান্ত্রিক ছিল। এখানে রিপাবলিক যেটা আমরা জানি, আমাদের দেশ যেমন গণতান্ত্রিক। তো এখানে দেখো বৈশালী ছিল বজ্জি মহাজনপদের রাজধানী। মহাজনপদ ও রাজধানী এখানে দেওয়া আছে। এখানে 16টা মহাজনপদের লিস্ট দেওয়া রয়েছে এবং তাদের রাজধানী রয়েছে, অবশ্যই জানতে হবে কারণ পরীক্ষা এগুলো আসে। অঙ্গ রাজধানী চম্পা, মগধের রাজধানী রাজগৃহ বা গিরিব্রজ, কাশী, বারাণসী, বৎস, কৌশম্বী, কোশল, শ্রাবস্তী। এই যে মগধের রাজধানীটা পাটলিপুত্র মনে রাখবে, ঠিক আছে। আগে ছিল রাজগৃহ, পরে পাটলিপুত্র হয়ে যায়। সৌরসেন মথুরা, সৌরসেন বা সুরসেন, পাঁচাল, কাম্পিল্য বা ওয়াহিচ্ছত্র, কুরু, ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে। ইন্দ্রপ্রস্থ আগে যেটা নাম, দিল্লির আগের নাম এটা কুরুটা, ইন্দ্রপ্রস্থটা, ঠিক আছে। তো কুরুর রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ। মৎস্য, বিরাটনগর, চেদি, সত্যবতী, অবন্তী, উজ্জয়িনী, মহিষ্মতি, গান্ধার, তক্ষশিলা, কম্বোজ, পুঞ্চ, মল্ল, কুশিনারা, অসমক, পটলি বা পটনা, আর বজ্জি বৈশালী। তো 16টা মহাজনপদের নাম এবং তাদের রাজধানী অবশ্যই খাতায় লিখে নেবে, মুখস্থ করবে। প্রাচীন চম্পা শহর কোন মহাজনপদের রাজধানী ছিল? এই যে আমরা লিস্টে পড়লাম, প্রথমেই চম্পা হচ্ছে অঙ্গর রাজধানী।
গৌতম বুদ্ধের জীবদ্দশায় সপ্তম ও ষষ্ঠ শতাব্দীতে মোট কতটি মহাশক্তি বা মহাজনপদ ছিল? তো টোটাল 16টি মহাজনপদ ছিল। নিচের কোনটি সপ্তম ও ষষ্ঠ শতাব্দীতে বিদ্যমান রাজতান্ত্রিক রাজ্যগুলি বা মহাজনপদের অন্তর্গত ছিল না? আমি একটু আগে বললাম যে বজ্জি এটা গণতান্ত্রিক ছিল, ঠিক আছে। আর বজ্জির রাজধানী কি পড়লাম আমরা? বৈশালী পড়লাম। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে তাহলে? বৈশালী। বলছে এখানে নিচের কোনটি সপ্তম ও ষষ্ঠ শতাব্দীতে বিদ্যমান রাজতান্ত্রিক রাজ্যগুলির অন্তর্গত ছিল না? তো বৈশালীটা ওই রাজতান্ত্রিক অন্তর্গত মানে রাজ্যগুলোর অন্তর্গত ছিল না, এটা বজ্জির রাজধানী ছিল, আর বজ্জিটা ছিল রিপাবলিক বা গণতান্ত্রিক। এখানে ডিটেলস রয়েছে, বৈশালী ষষ্ঠ সপ্তম শতাব্দীর 16টি রাজতান্ত্রিক মহাজনপদের অন্তর্গত ছিল না। বৈশালী ছিল গণতান্ত্রিক বজ্জি মহাজনপদের রাজধানী। আমি যেটা বললাম ওটা এখানে লেখা রয়েছে। গঙ্গা উপত্যকায় দ্বিতীয় নগরায়ণ কবে ঘটে? আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তো এখানে একটা কথা দেখো, দ্বিতীয় নগরায়ণ, তাহলে প্রথম নগরায়ণটা কোনটা? দ্বিতীয় নগরায়ণ হচ্ছে মহাজনপদ, আর প্রথম নগরায়ণ হচ্ছে বৈদিক সভ্যতাটা। সরি, বৈদিক শব্দটা গ্রাম্য ছিল। প্রথম নগরায়ণ ভারতের সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, ঠিক আছে। হরপ্পাটা নগর কেন্দ্রিক ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে মহাজনপদ। আর মাঝে যে বৈদিক সভ্যতা আসছে এটা কিন্তু গ্রামীণ সভ্যতা ছিল। হরপ্পাটা যখন ধ্বংস হয়ে যায় তারপরে মানে আর্যরা আসে, তখন বৈদিক সভ্যতা গড়ে ওঠে গ্রামে, ঠিক আছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, এই সময়ে মগধ, কোশল ও বৎস প্রভৃতি মহাজনপদ গঠিত হয় এবং কৃষি, বাণিজ্য ও প্রশাসনে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়। ভারতের প্রথম নগরায়ণ ঘটেছিল সিন্ধু সভ্যতার সময়, যেটা বললাম আমি, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, ঠিক আছে। প্রথম নগরায়ণ হচ্ছে সিন্ধু সভ্যতা, দ্বিতীয় নগরায়ণ হচ্ছে মহাজনপদ। তক্ষশিলা কোন 16টি মহাজনপদের মধ্যে পড়ে? তো তক্ষশিলা কার রাজধানী ছিল? তক্ষশিলা ছিল গান্ধারের রাজধানী। কুরুর রাজধানী কি পড়লাম? ইন্দ্রপ্রস্থ পড়লাম আমরা, মনে করতে হবে বারবার লিখে লিখে, ঠিক আছে, লেখাটি খারাপ হয়ে গেল। আচ্ছা, বজ্জির রাজধানী হচ্ছে বৈশালী, আর গান্ধারের রাজধানী হচ্ছে তক্ষশিলা, ঠিক আছে। তো 16টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে হয় এখান থেকেও কোশ্চিন এসেছে, ঠিক আছে। যে 16টি মহাজনপদের নাম আমরা কোথায় পাই? বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়ে পাই, জৈন গ্রন্থ ভগবতী সূত্রে পাই। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা, যেটা কোশ্চিনের আমরা। আচ্ছা পরে কোশ্চিন, কোন বৌদ্ধ গ্রন্থের 16টি মহাজনপদের বর্ণনা রয়েছে? তো অঙ্গুত্তর নিকায়, ঠিক আছে। আর যদি কোশ্চিন চলে আসে যে কোন জৈন গ্রন্থে 16টি মহাজনপদের কথা রয়েছে, সেটা হবে ভগবতী সূত্র। খুব ইম্পর্টেন্ট মানে পয়েন্ট এটা। তো উপরোক্ত প্রশ্নের ব্যাখ্যার মতো অঙ্গুত্তর নিকায় বৌদ্ধ গ্রন্থের 16টি মহাজনপদের উল্লেখ রয়েছে। আমরা একটু আগে যেটা পড়লাম উপরোক্ত প্রশ্নের ব্যাখ্যা, ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে মগধের উত্থান, চ্যাপ্টার 5।